জামাত লাইনের একজন বক্তা যার নাম হলো আমির হামজা, এতে হইলো বড় বাটপার, সিটার নাম্বার 1, আদততে আলেম না। কেন যে কইলেন শুনে নেন। সে বলছে তাহির সাহেবের যদি মেট্রিক পাশের সার্টিফিকেট দাখিল পাশের দেখাইতে পারে সে আর ওয়াজ করতো না। এখন তাহির সাহেব দাখিল, আলেম, ফাজেল, কামেল, ফেকা, আল্লাহু আকবার করো, 5টা সার্টিফিকেট দেখানোর পরও এই সুরের ঘরের সুর এখন ওয়াজ করে। বোঝা গেল এরাই হলো আন্তর্জাতিক মুনাফিক। এদের যতগুলা গোষ্ঠী আছে রসুনের মতন, মাথা যেদিকে যায় ফুটকি এক জায়গায়। এগুলার ধরে যখন ঠিক মতন কষায় মাথা নিচের দিকে দিয়া উপরের দিকে পাও লাগাইয়া যদি ফিরাইতে পারে সত্যি কথা বাইরে হয়ে যাব। কারণ লাডি সালানের উপরে কোনো দোয়া নাই। দোয়া হইল লাড়ি সালাম। ওই সমস্ত শায়েখ পূজারি যারা বেশি দিন টিকবে না, কারণ হক কথা চাপা দিয়া রাখা যায়। এই জন্য আমি গজল বানাইছি, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে বল, এত দিনে টের পায়াছি আহমদুল্লাহ নষ্টের মূল, এত দিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। বলেন কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে বল, এত দিনে টের পায়াছি আহলে কবিস নষ্টের মূল। ওরার দালালি করে, ওদের ইউটিউব বাড়ানোর জন্য, নেটে এমবি বাড়ানোর জন্য। বাদাম ব্যাপারে আমি তারে বলছি, তার নাম বাদাম ব্যাপারে, আস্তা সিটার করে সিটার, আলেম ওলামার চেহারার মধ্যে নূর বাসে, তার চেহারার মধ্যে বান্দরের চেহারা বাসে। মিলাইয়া দেখবেন জিব্বা কাটতে লাইমো একেবারে হনুমানের মতন চেহারা। এতে আলেম না, আদত সে জালেম। যদি আলেম হইতো কিতাবের জোরে কথা কইতো, কথা কর না কা, দলিলের জোরে কথা কইতো। ও সরল মুসলমান ভাই বাবারা, যারা ইউটিউবার আপনারা যে আহমদুল্লাহ রয়া দালালি করেন, রসুল রে বাদ দিয়া ফেললেন। যেই নবীর নামে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া নবীর মিল্লাতে তোর তোয়া হইব, যেই নবীর কালিমার উপরে তুমি মরণ করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি যদি মরতে পারো ইমানদার হইবা। কালিমার মধ্যে আহমদুল্লাহর নাম লইলে তুই জাহান্নামী হইবি। ইরে আমার কথা বুঝাইবার জন্য বলতেছি, আহমদুল্লাহর দেখলে একটা গুনাহ মাফ হবে না। আমার নবীর কোন জাহান্নামী ব্যক্তি যদি একবার দেখে গো, আল্লাহর কসম খাইয়া কই, আল্লাহ ঘোষণা দিছে বন্ধু, আপনার নূরের তাজাল্লি যার চোখে একবার পড়বো, আমি ওয়াদা করলাম তার জন্য আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন হারাম কইরা দিবা। উরুসে শাহজালাল বাবা, আর জোরে উরুসে শাহজালাল বাবা। আপনারা কি খারাপ লাগতেছে? আপনাদেরকে একটা কথা বলি, মোহাম্মদকে 40 বছরের আগের জিন্দিগি যারা নবী স্বীকার করে না, এদের দালালি যারা করে, আল্লাহর কসম এদেরকে দেখলে ফাতলা জুতা দিয়ে ফিডানো ইমানি দেয়। কারণ এরা মুসলমান হতে পারে না। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে আমরা তাকে ছাড়তে পারি না। আমি অনেক সময় অনেক কথা বলি, হয়তো আপনারা বুঝতে ভুল বুঝবেন। সে কিসের মুসলমান? বাচ্চা একটা এসে দালালি লাগাই দিছে, আরও কয়েকটারে ফাটাইছি যে তোরা বলো আহমদুল্লাহর কোনো দোষ নাই। আহমদুল্লাহ এত বড় একজন শায়ক, মাগো শায়েক হইয়া আর শয়তানের মতন ডিগ্রি কেউ পাইছে না। 9 লাখ বছর ইবাদত করে ডিগ্রি সহ কি কইছে হাবিয়াত যুগে চলে গেছেন। অথচ আমার ভাই তাহিরি সাহেব সর্বপ্রথম হুঙ্কার দিয়ে চ্যালেঞ্জ করেছে উনি, এর ভিতরে ইমানই প্রেম আছে। কথা কর ঠিক কি না? কারণ এই তাহিরি ভাই পিছপা হতে রাজি নাই সুন্নত অনুসারে। ওনার কথা সেটা আমার গায়ের জোরে কথা না, কথা হবে দলিলের জোরে। মামলা করেছি, দেখে আরো কয়েকজন তার পক্ষে দাঁড়ায়, যতগুলা দাঁড়াবে সবটির নামে মামলা হবে। জেলখানা ঢুকানোর জন্য না, মামলা আমরা করতেছি প্রকাশ্য হাইকোর্টে, তাদেরকে নিয়ে বসতে হবে উন্মোচনভাবে। ডাইরেক্ট আপনার কি কয় যে ক্যামেরা থাকবে, সারা পৃথিবীতে লাইভ চলবে। ওরা সত্য না আমরা সত্য? কথা বলেন ঠিক কি না?
এরপরে রায় হবে। যারা এইভাবে মানুষের ইমানে ভাইরাস ঢুকাইছে তাদেরকে প্রকাশ্য ফাঁসির কাষ্ঠতে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি ভুলের পথে থাকি আমরা ফাঁসির কাষ্ঠ ঢুকবো। কথা বলেন না কেন? আর আহমদুল্লাহর পক্ষে যারা আছে তারা যদি প্রমাণ না করতে পারে, আমাদের একটাই দাবি, আমরা মানবো এটাই, রসুলের শানের বেয়াদফির সর্বোচ্চ শাস্তি হলো প্রকাশ্যে তারে ফাঁসি দেওয়া। কথা বলেন না কেন? এদের যদি ফাঁসি হয়ে যায় আর বাকি সেলা ফেলাগুলো সোজা হতে দেরি হবে না। কারণ আপনারা জানেন না, মামুনুল হক কিছুদিন আগে জেল থেকে বাইর হয়েছে, কষ্ট লাগে। উনি বাইর হওয়ার টাইমে জামাতি কওমের লোকেরা মিষ্টি পান করাচ্ছে সারা দেশে। সবাই আনন্দ মিছিল করলেন, ফুল গলায় দিলেন। কিরে বাবা, উনি বাইর হয়েছে জেল থেকে, আনন্দ ফুর্তি তোমরা করলা, একটা আহলে হাদিস সেরেক ফতোয়া দেয় নাই। ওদের শুধু মাথা নষ্ট হয়ে যায়। আমরা সুন্নিরা যখন মিলাদুন্নবী করি, মিলাদুন্নবীর জুলুস করলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি বলি, ওরা কয় আমরা নাকি দলিল দিতে জানি না। আজকে হাত জোর করে বলবো, যদি নবী মানেন, শাহজালাল বাবারা যদি মানেন, ওই মক্কার ইসলাম না, মদিনার ইসলাম না, এই দেশে এত দলাদলি কেন জানেননি? কারণ এই দেশে ইসলাম আনছে বাবা শাহজালাল ইসলাম কোত্থেকে আনছে? স্বয়ং মদিনাওয়ালার হাত থেকে ইসলাম এনেছে। এই জন্য শাহজালালের পাওয়ার ক্ষমতা এত। যারাই বেয়াদবি করেছে, আল্লাহ ঘোষণা দিছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করব। মামুন লোক জেলে যাওয়ার আগে বলছে, যত বড় মাজার ভাঙ্গা দাও। তার পায়ের মধ্যে রোগে ধরেছে, ল্যাংড়ায় হাঁটে। আর একটা মরে গেছে আহমদ শফির সাথে, ওটার ফাও দুনিয়াতে কাটটা লাইছে। আল্লাহকে ওলির সাথে বেয়াদবি করলে দুনিয়াতে আগে বিচার করব, কবরের বিচার পরে হইব। এই জন্য আজকে শাহজালাল মাহফিল থেকে আমি আপনাদেরকে হুঙ্কার দিয়া যাই, যদি নবী মানেন, নিজের ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে ঢাকা যদি থাকে, ফোন করে বলবেন বাড়িতে আসার জন্য। আসলে মোবাইল চেক করবেন, আহমদুল্লাহর ওয়াজ থাকলে ডিলিট করেন, তওবা করেন। কথা বল না, এরা হলো সালাফি। রাত জাগবেন, ইউসুফের ওয়াজ থাকলে ডিলিট করেন। ওরা সালাফি, মুখে কয় একটা, করে আরেকটা। কথা কর না কা? যেমন আমির হামজা কত বড় সিটার নাম্বার 1। আমি গতকালকে এই বক্তব্যটা বাসি, সেও আহমদুল্লাহর সাপোর্টিং করে। আহমদুল্লাহ কথা সাহেব রাইট কইছে, কি হয়েছে? একটা কথা এদিক সেদিক হতে পারে, এটা না বলে আহমদুল্লাহর কোনো দোষ নাই, তাহিরি সাহেবের দোষ। কেন তাহির হিসাবে হুঙ্কার দিল? আর তুই যে কত বড় সিটার নাম্বার 1, বাংলাদেশের মানুষ জানার আর অভাব নাই, ঠিক কিনা? কারণ যে এই লোকে মুখে কয়েকটা, করে আর একটা। সে চ্যালেঞ্জ করছে, তাহির হিসাবের যদি কামেল পাস তো দূরের কথা, কি করছে, দাখিলে সার্টিফিকেট দেখাতে পারলে সে ওয়াজ করবে না। অথচ তাহির হিসাব 5টা সার্টিফিকেট দেখাইছে, সর্বোচ্চ উনি পাস, অর্থাৎ ওনার এ গ্রেড, সবগুলো এ গ্রেড না, মানে ফার্স্ট ক্লাস প্রত্যেকটার মধ্যে দাখিল, আলেম, ফাজেল, কামেলে ফিকা 5টা সার্টিফিকেট দেখানোর পরও ওই সোর এখনও লজ্জা পায় নাই। লজ্জা পাবে কেমনে? তারা তো টাকার কাছে বিক্রি। তাদেরকে যদি উল্লঙ্ঘ করায় হাঁটান, তারা মাথা নিচের দিকে দিবে না। কারণ জেলখানার পরও, এতদিন জেল খাটছে, এরপরও লজ্জা যায় নাই যাদের, এদের তো শরম নাই। শরম থাকবে কাদের? যাদের ইমান আছে। কথা কন ঠিক কি না? ওদের তো ইমানে নাই, ওদের কোনো লজ্জা নাই। এই আহমদুল্লাহ, আমি নিজে সাক্ষী, রাতের 1টা বাজে, 1টার পরে সে পোস্ট করছে, আমি যে কথাটা বলেছি আসলে কথাটা এইভাবে হয় নাই, আমার মিস্টেক হয়ে গেছে, আমি কথাটা এইভাবে গোছায় বলতে পারি নাই। এই কথা রাতের 1টা বাজে, মানুষ মনে করছে সবাই ঘুমাইয়া গেছে, এখন আর নেট ঘাটবে না। কিছু সুন্নি পোলা বাইনারা পাইয়া সাথে স্ক্রিনশট দিয়ে রাখছে। এখন আবার এটারে বুলাইতে চাইতেছে, এটা হের আইডি না। কত বড় সিটার! কথা বলেন ঠিক কি না? আর যতই সিটারগিরি করো না কেন, সত্যকে দাফা সাফা দিয়া রাখতে পারবা? যেরকম রাখতে পারবা? তাহলে আপনারাই বলেন, এই যে আজকের কথাগুলা বললাম, রসুলের প্রেম মোহাব্বত এত অল্প থাকলে হবে না, রসুলের জন্য জীবন দিয়ে আগাইতে হবে। কথা কন ঠিক কি না? এগুলার দালালির পাশে ওগুলা কি করে না করে, কোন জায়গা থেকে আসছে, বাইর হবে। আমি বলে গেলাম, যতটি লোক দালালি করছে প্রত্যেকটা দেখবেন তার গোষ্ঠী টান দিলে আন্তর্জাতিক বাংলাদেশের রাজাকার হিসেবে পাইবেন।
কথা কোন ঠিক কি না? কারণ ওরা রাজাকারের সন্তান হওয়ার কারণে ওরা রসুল মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না, জানাজার পর দোয়া মানে না, ফরজ নামাজের দোয়া মানে না। এরপরে আসেন কি কয় যে ঈদের দিন কোলাকুলি তারা মানে না। বোঝা গেল এরাই হলো আসল দালাল, এরাই রাজাকার। রাজাকার কখনো মানুষ হতে পারে? এরা অমানুষের জাত। এদের থেকে আমাদের ঈমান হেফাজত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাহলে আজকের এই শাহজালাল বাবার নামের মাহফিল, এখানে খোদ বাবা শাহজালালের তাওয়াজ্জু আসতেছে। আল্লাহু আকবার করেন।